5 টাকা দেয়, 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়। বাজারের পরিস্থিতি আগে ছিল তো ভালো, কিন্তু চিতল মাছের লেগে চিতুল্লা বাজার বিক্রিত আছে। আর ইলিশ এগুলো 1800 টাকা কেজি টাকা দেবে। এই 8 বারে 2-4 জন মানুষ হয়। বাজার বাড়লে বাড়ায় বেশি, কমলে কমায় বেশি। পেঁয়াজ 50 টাকা, এটা 60 টাকা বিড়া। লেচু 400 টাকা শো। এটা জলক চায়ের দোয়ায় ভেসে ওঠে শতস্মৃতির খেলা, এ যেন শুধু হাট নয়, এক হৃদয়ের মেলা। বন্ধুরা, ঠিক তেমনি আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী চিতুলিয়া বাজারে। চিতুলিয়া বাজারটি মুন্সিগঞ্জ সদর কাচারি থেকে প্রায় 13 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। লোকমুখে শোনা যায় বাজারটি প্রায় 200 বছরের বেশি পুরনো একটি বাজার। সপ্তাহে 2 দিন বসে হাট, রবি আর বুধবার। আজ রবিবার, তাই মিলেছে হাট। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলেছে বাজারের পানে, কেউ বা অন্য গন্তব্যে। পাবদা 400 টাকা কেজি, আর ইলিশ এগুলো 1800 টাকা কেজি টাকা দেবে। এটা 1200 টাকা কেজি। পাঙ্গাস ট্যাংরা 400 টাকা কেজি, পোয়া মাছ ছোটটা 500 টাকা কেজি, বড়টা 600 টাকা কেজি। গাড়ি এবং নদীপথ সহজলভ্য থাকার কারণে এ বাজারে হাটের দিনে বিভিন্ন স্থান থেকে চলে আসেন সবজি বিক্রেতারা। শুধু পেশাদার ব্যবসায়ীরাই নয়, স্থানীয় কৃষকরাও তাদের নিজ হাতে চাষ করা শাকসবজি নিয়ে হাজির হন এ বাজারে। তারা সেগুলোকে সাজিয়ে রাখেন যত্নে আর ভালোবাসায়। আলু 20 টাকা, ঢেঁড়স 20 টাকা, লতি 60 টাকা, দুন্দুল 40 টাকা, কই 40 টাকা, পটল 40 টাকা, টমাটো 100 টাকা, তাল বাইগুন 80 টাকা, গাজর 180 টাকা। লেচু 400 টাকা শো, আর হিমসাগর আম 80 টাকা কেজি। আর এই যে গুটি আমরা এনেছি আপনার 70 টাকা কেজি। জাম 200 টাকা, লটকা 200 টাকা। এটা 60 টাকা বিড়া। আর সুপারি হয়েছে 900 টাকা কেজি। খড় হয়েছে 800 টাকা কেজি, বুঝলেন। জর্দা 15 টাকা পিস, আর মসজিদ জর্দা হয়েছে 25 টাকা পিস। বেচা কিনা মেঘে জায়গা একবারে ওয়াটবারে তো একবারে একবারে নিকাল খায়। এই 8 বারে 2-4 জন মানুষ হয়। শাকসবজির কাঁচা বাজারের মতোই এই বাজারে পাওয়া যায় নানান প্রকার মশলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ সহ আরও অনেক কিছু। প্রতি হাটেই এই বাজারে ভিড় করে ক্রেতা বিক্রেতারা। দাম নিয়ে হয় দর কষাকষি। পেঁয়াজ 50 টাকা, আদা 150 টাকা, এবারে রসুন 120 টাকা, আর শুটকি মাছ হলো 500 টাকা, হলুদ মরিচ 360 টাকা, এবারে মরিচের গুঁড়ি হইলো গিয়া 300 টাকা, শুটকি মাছ হলো 900 টাকা। এটা জলক 1100, এটা গণি শিল্পী 1100, গানসা 120। বাজারের এই গলিটি এখনো পুরনো দিনের সাক্ষী। এক সময় পুরো গলিটিই ছিল মিষ্টির দোকানে ভরপুর। এখন কেবল হাতে গোনা 2-1টি দোকানই টিকে আছে স্মৃতি হয়ে। 240, 30 বা 20 এরকম বেশি আর কি, বুঝলেন। বাজার দুধের বাজার হলে সবকিছু, দুধের বাজার বাড়লে বাড়ায় বেশি, কমলে কমায় বেশি। আমি এই বাজারে 50 বছর ধরে দোকানদারি করতে আছি। তবে এই শুনছি যে মানে চিতল মাছের লেগে চিতুল্লা বাজার বিক্রিত আছে। লোকজন আগে নৌকা দিয়া যাইতে হইতো, অনেক তুলনামূলক চলাচল কম।
বাজারের পরিস্থিতি আগে ছিল একটু ভালো, কিন্তু বর্তমানে একটু মানুষ সংখ্যা একটু কম, কিন্তু মানুষটা নির্বাচনটা হয়ে গেলে ভালো মন্দ সব মানুষের একটা শৃঙ্খলা বাজে পর্যায়ে ভালো করে চলাফেরা করতে আর কি। আমরা চিতলিয়া বাজারের জায়গাটা লোকটা পারাপার করি, মানুষ চলাচল করে, কেউ 5 টাকা দেয়, 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 50 টাকা দেয়। লোকজন আসে কম, লোক আসে না, কিভাবে আমরা কি করবো?